বলছে সোমবারে বাবার বাড়ি যেতে দিব না। বলছে সোমবারে বাবার বাড়ি যেতে দিব না। বলছে সোমবারে গেলে নাকি জমেতে নিয়ে নেয় নাকি বলছিল, জমেতে নিয়ে নেবে। তো হ্যাঁ জম আমার কেমন প্রথম কথা বলছেন যে জম আমার নিজে জামাই, আমার জামাই বাবু আমাকে জমতে দিলি লিবে জম আমার নিজের লোক বোকা কোথাকা। তাহলে সোমবারে বাবার বাড়ি আমি যাবো ভাই, জমেটা না নিবার ভয় আমায় দেখাবে না। বলছে মঙ্গলবারে গেলে নাকি অমঙ্গল হবে। এই কথাটি বলে গেল মনে রেখে সোমবার মঙ্গলবারে গেলে কি হবে মা? অমঙ্গল হবে। দেখো অমঙ্গল হবে। আমি কে মা? আমি কে? আমি আমার একটা রূপ মা মঙ্গল চণ্ডী বটনী মা। মঙ্গলবারে মঙ্গলবার চণ্ডী পূজা হয়। তাহলে আমি লোকের মঙ্গল করছি আর আমার ঘরে অমঙ্গল হবে? আমার ঘরে অমঙ্গলটা করবে কে? শালা আমি লোকের ঘরে মঙ্গল করে বলছি আর আমার ঘরে অমঙ্গল হবে? তাহলে মঙ্গলবারে বাবার বাড়ি আমি যাবো ভাই। বুধবারে গেলে নাকি ভাইয়ের মাথা খায়। বুধবারে গেলে ভাইয়ের মাথা খায়। দেখো আমার ভাই আছে, এখন না বলছেন, যখন বলি গেল কি করছে ঘরে ঝাঁটা নাই, ঘরে ঝাঁটা নাই, দু ঝাঁটা তো পিঠে দিদি দিবে। আমি প্রথম আসাটা বললাম না আমার অন্য সাইডটা বুঝি, আমার কোনো ভাই নেই, তাহলে ভাইয়ের মাথা খাবার কোনো ব্যাপার আছে? তাহলে বুধবারে বাবার বাড়ি আমি যাবো ভাই, কারণ ভাই নাই ভাইয়ের মাথা কেমন করে খাই। বুঝি বৃহস্পতিবারে গেলে লোককে ছেড়ে যাবে। এই কথাটাই বলে গেল মনে দেখুন, বৃহস্পতিবারে গেলে লক্ষ্মী ছেড়ে যায়। দেখো বৃহস্পতিবারে লক্ষ্মী ছেড়ে যাবে। লক্ষ্মী আমার কেন? নিজের বেটে। তাহলে লক্ষ্মী আমার ঘর ছেড়ে গিয়ে আপনাদের ঘরে এসে বসে থাকবে নাকি? তাহলে লক্ষ্মীবারেও বাবার বাড়ি আমি যাবো ভাই। এবার শুক্রবারও বলে গেল, জানেন তো সবাই, বলছে শুক্রবারে গুরু বিড়িয়া, শুক্রবারে গুরু বিড়িয়া। দেখো আমার আবার কে গুরু? আমার আবার কে গুরু? হরণ গুরু হরি আর হরিণ গুরু হর, দুজনে তো পরম একাত্ম নাকি গো? তাহলে তুমি শুক্রবারে গুরু বাবার গুরু ছেড়ে যায়, মাগো পরমাত্মা এক গুরু আমি বলি যাই। তাহলে কেমন করে গুরু বাবার ছেড়ে বলি যাবে? এই কথাটি বলে গেল মনে রেখে ভেবে। আবার শনিবারের কথা বেটাই আমায় বলি যায়, মাগো শনিবারে গেলে নাকি বুঝবেন, শনিবারে কি বললো? শনি লেগে যাবে, শনি শনি লাগবে। যার ঘরে লক্ষ্মীর অবস্থান, যার ঘরে মা লক্ষ্মী থাকে, বাসস্থান যার ঘরটায় লক্ষ্মী থাকে, লক্ষ্মীর যেটা ঘর, সেই ঘরে শনি ঢুকার সাহস পায় করে হবে। আসলে সকল কিছু লয়, সকল কিছু লয় যে ওই একটাই কথা বললাম, বাপের বাড়ি যেতে মনে করলে ভাতের হোটেল এইটাই এর প্ল্যান নাকি? মুঝে দেখাও দেখাও ঢেকে ছাপটি দেখাও, নিমন্ত্রণ করতে ঢেকির ছাপটা দেখাও। হ্যাঁ ঢেকির ছাপ দেখানো যাবে? ঢেকি কোন এরকম গাড়ির মতো কি ট্রেনের মতো লাইন দিয়ে আসে নাকি? ঢেকি উড়িয়ে উড়িয়ে আসে, তো উড়িয়ে উড়িয়ে এলে সেটা ছাপ দেখানো যায়? আসলে এই সকল কিচ্ছু নয় মা। আসলে কি জানেন, ওই দৈত্য রাজা ইনাকে নিমন্ত্রণ করে নাই, শুধুমাত্র দুর্গাকে নিমন্ত্রণ করেছে দক্ষ যুদ্ধে সামিল হবার জন্য। দক্ষ রাজা দেখছে যে আমার গুণধর জামাইকে যদি নিমন্ত্রণ করি, সারা 5টা কুটুমের সামনে মার সম্মান নিও, টানা টানা নাকি? 5টা কুটুমের সামনে টানা টানা। মনে করুন আপনার 5টি মেয়ের বিয়ে দিয়েছেন, তো বড় জামাইটা মাতাল আর লম্পট, তো হ্যাঁ কোনো কাজে যোগে বড় জামাইকে আসতে বলবে? তাহলে 5টা কুটুমের সামনে অপমান মারপিট করে দেবে। আর ইয়ার দেশের যা ভঙ্গি মাগো, কি আর বলবো মা। ছাই বর্ষ গায়ে মাকে শ্মশানে মশানে থাকে, ওই বাঘের ছাইটা পুঁজি, ওই বাঘের ছাই যদি কোনো রকমে খসে যায় মাগো, বুঝতে পেরেছে? তাহলে একবারে মান সম্মানলি টানা টানি। অতএব আমার বাবা ইনাকে নিমন্ত্রণ করে না। যখন নিমন্ত্রণ করে না,
না করা সত্ত্বেও এই মালটি কিন্তু গিয়েছিল দক্ষ যজ্ঞে মা। প্রথমবার গেল আমার বাবা অপমান করে তাড়িয়ে দিল, দ্বিতীয়বার গেল আবার অপমান করে তাড়িয়ে দিল, কিন্তু তৃতীয়বার যখন আমার স্বামী দক্ষ যজ্ঞে যায় কঙ্কন করে, হ্যাঁ কোন স্বামীর অপমান কোন স্ত্রী সহ্য করতে পারে না, বাপের বাড়িতে বিশেষ করে পারে না। আমিও সেই দিন অপমান সহ্য করতে পারি নাই। আমি কি হইলাম বাবা দক্ষ যজ্ঞে আগুনেতে আহুতি দিলাম। মনে করে দেখুন মাগো, যেই মাত্র প্রাণে আমি আহুতি দিলাম, মাগো স্বামীর অপমান বাবা সহ্য না করিলাম। মাগো স্বামী আমার তখন আমার কি করবে, মা দুর্গা শয়নেতে নাই। মাগো রাত 12টায় যখন আমার কোথায় চলে যায়, মাগো ভোরবেলাতে যখন আমার ফিরে আমার সর্বাঙ্গ মা দুর্গার ভিজায় আমার ছিল। ওই যে কোমরতে কেন তোমার লেজটা বেরায়, তুমি কোথায় গিয়েছিলে বাবা জানাবে আমায়। এইটাই তো প্রশ্ন। দেখো মা দুর্গা সেদিন স্বয়ং থেকে উঠে গেছিল, কোথায় গেছিল জানেন মা? আমার সর্বাঙ্গ ভিজাও ছিল আর আমার কোমরের লেজও ভিজাইছিল। কোন দিনের ঘটনা একটু বলে দেবো নাকি? মাগো যেদিন শ্রীকৃষ্ণ জন্ম নিয়েছিল, ওই আমার যেদিন কৃষ্ণ ওই আমার জন্ম নিয়েছিল, আমার কংগ্রেসের কারাগারে কে জানে না বলো। মাগো বসুদেবের মাথায় ঘুরিয়ে নিয়ে যাচ্ছে ভাই, ক্যালেন্ডারে এই দৃশ্য দেখিছেন সবাই। আমার মাথায় করে যখন নিয়ে আমার গেল, মাগো পথেতে যমুনা নদী বড়িয়ে গেল, আমার দুকুল ছাপিয়ে মাগো জল বইয়ে যায়। আমি কেমন করিয়ে নাইব জলে জানাবে আমায়। মাগো সেই দিনই যোগমায়াকে স্মরণ করিল, মাগো যোগমায়া তখন আমার থাকিতে না দিল। আমার শিগালিনী রূপ মাগো ধরে নিল ভাই, আমার শিগালিনী হইয়ে মাগো যমুনা পেয়ে। তাহলে সেই দিনই শিগালিনী মা দুর্গা হইল, মাগো সেই দিনই কোমরেতে লেজে বেরিয়েছিল। তাহলে সর্বাঙ্গ সেদিন আমার ভিজাই আমার ছিল। এই তো তোমার কথার জবাব কোথায় মিটে গেল, এই তো তোমার কথার জবাব কোথায় মিটে যায়। মাগো হরি নামে ছাড়া কেহ মুক্তি পাবে। তাই তো আমার মহারাজরা বলছেন, কি বলছেন গো সবাই মিলে একসঙ্গে, নাম যদি কলির পরম ব্রহ্ম হয় মা কেউ উঠবেন না। আর 15 মিনিট গান আছে, দুটো কৃষ্ণ উপায় হয়, চলুন সকলে একসাথে বলি দোহারি।